হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আই নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। স্মাইল দপন্যায় তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো, কালকেও কিন্তু একটা ডেট ছিল, তো কালকে আমরা পুজো করিনি, সেই জন্য আজকে করছি। তো সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে পড়েছি। হাজব্যান্ড আর ছেলে দেখো বেরিয়ে যাচ্ছে ঠাকুরের ফুলগুলো আনতে, কারণ ভোরবেলায় না গেলে ফুলগুলো পাওয়া যাবে না। তো সেই জন্য ওরা বেরিয়ে গেছে। আর এদিকে কিন্তু আমি কিন্তু এখন স্নান করে নেব। এখন বাজে ঘড়িতে সকাল 5টা। তো অনেক সকাল সকাল উঠতে হয়েছে, কারণ টাইমটা বেশি নেই, তো সেই জন্য। আর 10টা কততে টাইমটা শেষ হয়ে যাচ্ছে পুজোর, তো সেই জন্য সকাল সকাল স্নান করে নিয়েছি, কারণ আমাকে আবার ঠাকুরের ভোগও রান্না করতে হবে। আর একটু পরেই কিন্তু রান্নার সমস্ত দিদিরা কিন্তু চলে আসবে, তো সেই জন্য আমি সকাল সকাল সমস্ত কাজ কমপ্লিট করে নিচ্ছি। তো আমার স্নান হয়ে গেছে, আর এদিকে কিন্তু রান্নার ঠাকুরমশাই চলে এসছে। তো আমাকে বললো একটুখানি যেভাবে পুজো করতে হয় ওইভাবে একটু পুজো করে দিতে। তো আমি সেইভাবে সুন্দর করে জিনিসটাকে কমপ্লিট করলাম। তো এটা করে আমি এবার নিচে চলে যাব, গিয়ে একটু ভোগের সব কিছু রেডি করব, কারণ ঠাকুরমশাই কিন্তু ঢুকে যাবে বলেছে একদম ঠিক ঘড়ির দেখে একদম 8টার সময়। তো সেই জন্য তার আগেই আমাকে সমস্ত ঠাকুরের ভোগগুলো কিন্তু করতে হবে। তো দেখো আমার এদিকে কাজ কমপ্লিট হয়ে গেল, আর বাড়ি ঘরও খুব সুন্দর করে সাজানো হয়েছে ফুল দিয়ে। তার সাথে সাথে সমস্ত ফটোতেও কিন্তু মালা দেওয়া হয়েছে। আমার শাশুড়ি মার ফটোতে দেখো কি সুন্দর করে একটা বড় মালা গেঁথে দেওয়া হয়েছে, সুন্দর লাগছে দেখতে। শাশুড়ি মাকেও দেওয়া হয়েছে। আর ঘরে আমার দিদার ফটো রয়েছে, তো দিদার ফটোতেও কিন্তু সুন্দর করে মালা দেওয়া হয়েছে। রিসেন্ট দিদা মারা গেছে, এই সরস্বতী পুজোতে কিন্তু দিদারও আসার কথা ছিল। তো সেই জন্য মন মেজাজ খুবই খারাপ। সব কিছুই সারাদিন ধরে সব কিছুই হবে, সব কিছুই হয়েছে, কিন্তু যেহেতু দিদা নেই, সব কিছু হয়েও যেন কিছু হলো না, এরম মনে হচ্ছে। তো চলো পুজোটা দেখতে থাকো। ওম মন্দাকিনাস্ত যদ্ধারি সর্বপাপের শুভম জ্ঞান চমনিতং ভক্তান নিমিতং মাছিনো ওম সরস্বতী নমঃ। ও ও পা হয়ে গেছে, ওটো চোখ দুলতে কি হয়েছে, কি হয়েছে? ঘুম পেয়েছে তোমার? ঘুম পেয়েছে? আর ঘুম পেয়েছে? বিদ্যা সানেব এবচ নম শ্রী শ্রী সরস্বতী দেবী নমঃ। আন্ডারস্ট্যান্ডিং করে বাজাতে হয়, শেয়ার করে বাজাতে হয় না। দাও আরে দাও। নে নে, তাপ নে, এবার সব তাপ নে বাবুন, তাপ নে। আস্তে আস্তে করে এক এক করে নাও। পিলুকে একটু দে, তাপটা দে বাবু। হ্যাঁ এই তো। বাজা বাজা বাজা।
সরস্বতী পুজোর দিন আমাদের নিয়ম আছে জোড়া ইলিশ মাছ আনতে হয় এবং সেটা ঠাকুরের সামনে দিতে হয়। তারপরে পুজো হয়ে গেলে পরে ঠাকুরমশাই সেই মাছটাকেও পুজো করে দেয় এবং তারপরে রাত্রিবেলায় সেই মাছটাকে না ভেজে কাঁচা ঝোলের মধ্যে মাছটাকে দিয়ে ওইভাবে রান্না করতে হয় বেগুন দিয়ে, এবং রাত্রিবেলা সেই মাছের ঝোলটাকে দিয়ে বাড়ির পরিবারের সবাই মিলে ওই মাছের ঝোলটা দিয়ে ভাত দিয়ে খেতে হয়। তো সেইটাই ছেলে করে দিচ্ছে, গুছিয়ে দিচ্ছে, সিঁদুর টিঁদুর দিয়ে দিল। এবার পুজো হবে। তো দেখতে দেখতে দেখো পুজোটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপর ঠাকুরমশাই বসে পড়েছেন যজ্ঞটা করতে, কারণ সময়টা আজকে বেশি নেই, এক্ষুনি সময়টা শেষ হয়ে যাবে। তো সেই জন্য যজ্ঞটা করে নিচ্ছে। প্রতিবার সন্ধেবেলা যজ্ঞ হয়, কিন্তু এইবার যেহেতু টাইম নেই সেই জন্য আমরা সকালেই যজ্ঞ করে নিচ্ছি। হাই করে তো হাই, আজ আমাদের ছোটো মামার বাড়িতে পুজো, প্রতি বছরই করে, এবারও হয়েছে। আমরা সবাই মিলে সপরিবারে চলে এসেছি। পুজো শেষ, তো সেই জন্য সকাল সকাল সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে সকালের টিফিনটা। তো সকালের টিফিনটা হয়ে গেলে পরে তারপর এবার উপরে এবার রান্না হচ্ছে, সেগুলোকে তোমাদেরকে দেখাবো। আর পুরো বাড়িটাকে সুন্দর করে এভাবে সাজানো হয়েছে, আর ছাদেও প্যান্ডেল হয়েছিল সুন্দর করে, যাতে লোক বসে খেতে পারে। তো আর ঘরের ভেতরেও কিন্তু সুন্দর করে প্যান্ডেল করা হয়েছে, যাতে সেখানে লোকে বসতে পারে। সকালের টিফিনে ছিল লুচি, সাদা আলুর তরকারি আর মিষ্টি। তো দেখো এদিকে রান্নাও কিন্তু শুরু হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে সব রান্না করে নিচ্ছে, যেহেতু দুপুরের খাওয়া দাওয়া, তো সেই জন্য একটার ভেতরে সমস্ত রান্না করে ফেলতে হবে। তো সেই জন্য সকাল সকাল তারা এসেছে এবং সকাল সকাল সকালের টিফিনটাও তারা কিন্তু করে দিয়েছে। দেখো লুচি রয়েছে এক গামলা, আরও সবাই খাবে সেই জন্য। আর সাদা আলুর তরকারি তোমাদের বললামই, তো সেটাও রয়েছে এই গামলার ভেতরে। তো কিছু লোক খাওয়া হয়েছে সকালের টিফিনটা, আর বেশ কিছু লোক কিন্তু বাকি রয়েছে, মানে আত্মীয় স্বজন যারা যারা এসেছিলো পুজো দেখতে বা পুজো দিতে, তাদের জন্য আর বাড়ির লোকেদের জন্য। আর এদিকে দেখো দুপুরে আইটেম অলরেডি শুরু হয়ে গেছে, আলুর দম হবে, তার জন্য আলুটা অলরেডি ভাজছে। আর এই দাদার কাছে আমরা এবছর প্রথম রান্না মানে করলো দাদা আমাদের বাড়িতে, প্রথম আমরা এই দাদার হাতের রান্না খেলাম। মনের ভেতরে অনেক কিছু চলছিল, কিন্তু খুবই সুন্দর রান্না করেছিল এই দাদা। তো আমিও এবারে কিন্তু একটু রেডি হব। তো দেখো আমি রেডি হয়ে গেছি, কোনো রকম একটু রেডি হয়েছি। আর যেই শাড়িটা পরেছি এটাও কিন্তু আমার দিদার শাড়ি। তো দিদার যেহেতু নেই, তো সেই জন্য ভাবলাম অন্তত একটু দিদার শাড়িটা গায়ে দিই, তাহলে মনে হবে দিদা রয়েছে। তো শাড়িটা পরে ননদের সাথে একটু ছবি তুলে নিলাম। আর এবার চলো তোমাদেরকে একটু দেখাই যে কীভাবে দোতলার ঘরের ভেতরেও খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। তোমাদের বললাম ছাদে তো হয়েছিলই, আর ওপরের কিন্তু এই চারতলাতেও কিন্তু ঘরের ভেতরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলাম, কারণ দুপুরের টাইম, একটা টাইমে খুবই ভিড় হয়ে যায়। তো সেই জন্য ঘরের ভেতরে ব্যবস্থা করে রেখেছিলাম, যদি দরকার পড়ে তাহলে সেখানেও খেতে দেওয়া যাবে। তো দেখো দেখতে দেখতে দেখো আমার মেজো জামাইবাবু চলে এসছে, মানে মেজো ননদের হাজব্যান্ড চলে এসছে। বয়স্ক মানুষ, পায়ে প্রচণ্ড পরিমাণে ব্যথা, কিন্তু আমার বাড়ির প্রত্যেকটা অনুষ্ঠানে সে আসে এবং আমাকে খুবই ভালোবাসে, এবং এসে আমাদের কি রান্নাবান্না হচ্ছে না হচ্ছে সেগুলো কিন্তু তদারকি করে। তো চলেও এসছে, আর তদারকি শুরুও হয়ে গেছে, আর দেখতে দেখতে কিন্তু রান্নাটাও কমপ্লিট। তো দেখো রান্নার কী কী আইটেম ছিল, খিচুড়ি ছিল, আর তার সাথে ছিল হচ্ছে 5 রকম তরকারি দিয়ে একটা ঘ্যাট, আর এদিকে ছিল হচ্ছে মটরশুঁটির কচুরি আর কাশ্মীরি আলুর দম, আর এদিকে পায়েস হয়েছিল, চাটনি হয়েছিল, আর হয়েছিল হচ্ছে মিষ্টি, আর খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য হয়েছিল কিন্তু বেগুন সুন্দরী। তো রাধাবল্লভীটা সেই মুহূর্তে ভাজা হয়েছিল না বলে তোমাদেরকে আমি ক্লিপটা দেখাতে পারলাম না। গরম গরম ভাজা হয়েছে রাধাবল্লভী, আর গরম গরম সার্ভ করা হয়েছে। তো আমার ছেলের বেশ কিছু বন্ধুবান্ধব চলে এসছে, তো তাদেরকে খেতে দেওয়া শুরু হয়ে গেছে। দেখো রাধাবল্লভী দেওয়া হচ্ছে আর আলুর দম ফার্স্টেই। তো আমার ছেলে তাদের পাশে বসে একটু এন্টারটেনমেন্ট করছে, তাদেরকে একটু গল্প করছে, যেহেতু বন্ধুবান্ধবরা চলে এসছে, এদেরকে দিয়ে ফার্স্ট ব্যাচ শুরু হলো। তো এদেরকে ঘরে বসানো হয়েছে। তো আরও বেশ কিছু বন্ধুবান্ধব আসবে, প্রায় 25-30 জন মতো নেমন্তন্ন ছিল বন্ধুবান্ধব। তো মোটামুটি 5-7 জন এসছে, তো এদেরকে আগে খাইয়ে দেওয়া হচ্ছে, যেহেতু ছোটো মানুষ এদের খিদে পেয়ে গেছে, তো এদেরকে ফার্স্টে খাইয়ে দেওয়া হচ্ছে। তো ক্যাটারিং করা হয়েছিল, ক্যাটারিংয়ের ভাইরা এসে অলরেডি সার্ভ করছে তাদেরকে খাবার দাবার। তো প্রত্যেকে খেয়েছে এবং প্রত্যেকে বলে গেছে যে সত্যি খুব রান্নাবান্না ভালো হয়েছে। আমি তো একটা মনের ভেতরে মানে একটা দোনোমনো নিয়ে চলছিলাম যে ফার্স্ট রান্না করালাম, কিরম হবে না হবে, একটা ভয় ছিল মনের ভেতরে যে লোকে খেয়ে কী বলবে, কারণ বছরে একটা দিন, তো সেই একটা দিন লোককে খাওয়াবো, সেটা যদি লোকে শান্তি করে খেতে না পারে তাহলে তো সেই পুজোর কোনো মানেই হয় না।
তো সেটা ভালো মন্দই হোক বা খিচুড়িই হোক, যেটাই হোক না কেন, সেটা যেন মানুষ তৃপ্তি করে খেতে পারে। তো সেইটাই আমরা করেছিলাম, সেটা করার চেষ্টা করেছিলাম। তো ঠাকুরমশাই প্রচণ্ড সুন্দর রান্না করেছিল এবং প্রত্যেকটা আইটেম ভালো হয়েছিল। প্রত্যেকে বলে গেছে যে খুব ভালো রান্না হয়েছে এবং খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট হয়েছে। তো দেখো অলরেডি ফার্স্ট ব্যাচ কিন্তু বসে গেছে, আর এখন দুপুর টাইম। তো টোটালটাই কিন্তু মানে কন্টিনিউ চলছে। তো দুপুরবেলা এই টাইমে দেখো সবাই চলে এসছে। আমার এটা একটা বান্ধবী, তো বান্ধবীও চলে এসছে। আর দেখো সবাই চলে এসছে, প্রিন্সের পাপা, বন্ধু বান্ধব সবাই চলে এসছে। তো ব্যাচের পর ব্যাচ কিন্তু খাওয়া দাওয়া চলছে। হাই, ভালো হয়েছে রান্না? ভালো হয়েছে? রান্না ভালো হয়েছে। একে একটু পায়েস চাচ্ছে, এটা ব্লগে যাবে। খা খা খা। এই আবার মুখ ঢাকছে, এই হাত নামা, মুখ থেকে হাত নামা। তো দেখতে দেখতে 3 নম্বর ব্যাচ চলছে। তো অনেক লোককেই নেমন্তন্ন করা হয়েছিল, যেহেতু মানসিক পুজো ছিল। আমার ছেলের জন্য মানসিক করা হয়েছিল সরস্বতী ঠাকুরের কাছে। তো সেই জন্য এইবার অনেকটাই লোক নেমন্তন্ন করা হয়েছিল, যেটা সচরাচর আমাদের বাড়িতে হয় না। প্রত্যেকবারই নেমন্তন্ন করা হয় লোক, কিন্তু কম করে বলা হয়, হয়তো 60-70 জন বা 100 জন মতন বলা হয়। কিন্তু এবার একটু বেশি লোক হয়েছে, তার জন্য একটু চিন্তায় ছিলাম যে কীরকম কী হবে না হবে, ঠিকঠাক করে সমস্ত কিছু খাওয়া দাওয়া সব কিছু আমরা করে উঠতে পারবো কি না। কিন্তু খুব সুন্দরভাবে ঠাকুরের আশীর্বাদ এবং বড়দের আশীর্বাদে সমস্ত কিছুটাই সুন্দরভাবে হয়েছে। যেরকম পুজোটা সুন্দরভাবে হয়েছে, সেরকম রান্নাগুলো খুব সুন্দর হয়েছে এবং সারা দিনটা খুব সুন্দর কেটেছে। সবাই প্রত্যেকেই মানে প্রশংসা করেছে রান্নার, খাওয়া দাওয়ার, ঠাকুরের কাছে সমস্ত কিছু যা যা করা হয়েছিল সবার খুবই ভালো লেগেছে। আর বিশেষ করে সবাই এসে যেটা বলছিল, তো সেটা হচ্ছে ঠাকুর ঘরটা খুব সুন্দর হয়েছে। তো এই কথাটা শুনে সত্যিই খুব শান্তি আসছিল মনে। আর এদিকে দেখো আমার ছেলের সব বন্ধুবান্ধবরা খাটের উপর বসে সব খেলা শুরু করে দিয়েছে, সব খেলছে। তো যে যার মতন সব মোবাইল নিয়ে বসে পড়েছে দেখো সবাই। তো এদিকে এই করতে করতে কিন্তু দিনটা পুরো কেটে গেল, আর এখন কিন্তু অলরেডি সন্ধে হয়ে গেছে। তো সন্ধেবেলায় ঠাকুরমশাই আবার এসেছিলেন। তো সন্ধ্যা আরতি যেহেতু করতে হবে সেই জন্য, তো এটা আমাদের বাড়িতে নিয়ম আছে। তো সেই জন্য 51টা প্রদীপ জ্বালিয়ে এইভাবে আমাদের আরতিটা হয় সন্ধেবেলায়। আর তোমাদেরকে তো আগেই বললাম যে যজ্ঞটা আমাদের রাত্রি হয়। তো এবার যেহেতু যজ্ঞটা সকালে হয়ে গেছে, সেই জন্য এই বেলায় শুধু আরতিটাই হবে। তো আরতিটা হয়ে গেলে পরে আজকের মতন পুজো কিন্তু এবছরের মতন কমপ্লিট। তো মোটামুটি দেখো আরতিটাও কিন্তু একদম শেষের পথে। তো আরতি করছে ঠাকুরমশাই। তো আরতিটা হয়ে গেলে পরেই পুজো শেষ। তো সারাদিনটা খুব ভালো কাটলো, সব কিছুই হলো। শুধু দিদাকে মিস করছিলাম, খুব মিস করছিলাম, যেটা মুখে বলে প্রকাশ করা যাবে না। তো এইটা হচ্ছে তোমার পরের দিন সকালবেলায় পাপু আর আমার ছেলে, মানে আমার ভাসুরের ছেলে আর আমার ছেলে দুজনে মিলে বসেছে, যেটা আমরা ছোটোবেলায় করে এসেছি সেটা করার জন্য। সকালবেলা ঘুম থেকে উঠে বেলপাতার ওপরে ওং সরস্বত্যই নমঃ লিখে ঠাকুরের চরণে দেয়া। তো সেটাই করছে দুজনে মিলে, যাতে ঠাকুর ওদের দুহাত ভরে আশীর্বাদ করে, যাতে ওদেরকে বিদ্যা বুদ্ধি দেয়, সেইটাই কামনা করছে আমার ছেলে এবং পাপু, আমার ভাসুরের ছেলে, দুজনে মিলে। তো এইভাবে পুজোটা কমপ্লিট হলো এবং পরের দিনও সকালের নিয়মটা কমপ্লিট হলো। তো খুব ভালো কেটেছে এবছরের পুজোটা, যেটা আশা করিনি, কিন্তু খুব ভালো কেটেছে। তো তার জন্য ভগবানের কাছে এবং বড়দের কাছে সত্যি কৃতজ্ঞ। আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্টস করো, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো এবং দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো। টাটা।